হরে কৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের 42, 43 এবং 44 তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই তিনটি শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে যে যারা প্রকৃতপক্ষে যোগী, যারা ভগবানের দেখা সান্নিধ্য লাভ করেছিলেন, তো ভগবানের দেখা পেয়েছেন, তারাও কিন্তু পরবর্তী প্রজন্মে যোগী রূপে কিংবা যোগীর বংশে কিংবা ব্রাহ্মণ কুলে কীভাবে জন্মগ্রহণ করে, মানে ভালো কর্মের জন্য, সেটা এই শ্লোকগুলির মধ্যে মানে বলা হয়েছে। যেমন এখানে উদাহরণ দিয়েছে ভরত কীভাবে তিনি আগের জন্মে তিনি পরমার্থিক চেতনার মাধ্যমে বিকাশ করার সুন্দর দৃষ্টান্ত মহারাজ ভরতের মাধ্যমে। কী বলছে, ভরত ছিলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর। তার নাম অনুসারে দেবতাদের কাছে গ্রহের নাম হয় ভারতবর্ষ। সে পূর্বে নাম ছিল ইলাবিত্যবর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য তিনি অল্প বয়সে সংসার ত্যাগ করে সিদ্ধি লাভে সক্ষম হন। পরবর্তী জীবনে তিনি সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। এই ভরত পরবর্তী জীবনে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ, অর্থাৎ কেউ যদি তপস্যা করে, ভালো কাজ করে, অর্থাৎ ভগবানের সান্নিধ্য লাভ করে, সে পরবর্তীকালে সে মানব কুলে সে ভালো জায়গায়, অর্থাৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবে কিংবা গোস্বামী কিংবা আচার্য কুলে জন্মগ্রহণ করবে। এটা হচ্ছে মূল বক্তব্য। এবার বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। 42 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অথবা যোগী কুলে তার জন্ম হয়, দুর্লভ সেসব জন্ম কিবা তার হয়। সেসব দুর্লভ জন্ম যদি কেহ পায়, তারপর সঙ্গদোষে যদি না ভময়। অনুবাদ: অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই দুর্লভ। তাৎপর্য অর্থ বিশ্লেষণ: এই শ্লোকে ভগবান যোগী এবং পরমার্থবাদী সাধকের কুলে জন্মগ্রহণ করার প্রশংসা করেছেন। কারণ এই কুলে জন্মগ্রহণ করার ফলে জীবনে শুরু থেকে পরমার্থ সাধনের প্রেরণা লাভ করা যায়, বিশেষ করে আচার্য বা গোস্বামী পরিমাণে জন্ম হওয়ার ফলে। তাহলে কী বলছে এই শ্লোকে, আমরা কি দুটো লাইনে কী বুঝতে পারেন, যে পরমার্থ সাধক কুলে জন্মগ্রহণ করার ফলে কী হচ্ছে, সে তাকে প্রথম থেকেই সে ভগবানের সেবা করতে হবে, তাকে নতুন করে শিখতে হয় না। কারণ আগের জন্মে সে যেহেতু সাধক ছিল, হ্যাঁ, সেটা বলতে চাইছে। পরম্পরা এবং শিক্ষার প্রভাবে এই কুলবিদ্যা ভক্তিভাবে সমৃদ্ধ ছিল, তাই তারা গুরুপদপ্রাপ্ত হয়। এই যে বললাম যেটা মানে তার আগের জন্মে একটা এখনও বলে এক্সপিরিয়েন্স ছিল, তাহলে কী হবে, সে ভক্তিযোগটা তার পরবর্তী জন্মে আবার ফিরে আসে, সেটা বলতে চাইছে। ভারতবর্ষে এরকম বহু আচার্য পরিবার আছে, কিন্তু যথেষ্ট শিক্ষা এবং সংযমের অভাবে তারা অধঃপতিত হয়েছে। অনেক আচার্য আছে যারা শিক্ষার অভাবে তারা মানে জন্মগ্রহণটা করেছে আচার্য কুলে, হ্যাঁ, কিন্তু সে কিছু মানে ভগবানের ভক্তি লাভ করতে পারেনি। ভগবানের কৃপার ফলে কোনো কোনো পরিবারে বংশানুক্রমে সাধক উৎপন্ন হয়, এরকম পরিবারে জন্ম লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাহলে কী বলছে, ভগবানের কৃপার ফলে কী হয়েছে, যেহেতু সে ভগবানের সেবা করতো, ভগবানের যোগ সাধনা করতো, তার ফলে পরবর্তী যে যখন মৃত্যু হওয়ার পর সে পরবর্তী স্টেজে যখন জন্মগ্রহণ করছে, তখন সে ভালো পরিবারের জন্ম করাটা হচ্ছে, সে সাধক উৎপন্ন তৈরি হয়, তাকে নতুন করে সাধনা করতে হয়, তখন সে সাধক রূপে জন্মগ্রহণ করে। এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যক্রমে আমাদের আচার্যদেব এবং বিষ্ণুপদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এবং আমি স্বয়ং এই রকম পরিবারে জন্মগ্রহণ করেছি। জীবনে প্রারম্ভে আমরা ভগবতী অনুসরণ করার সৌভাগ্য অর্জন করেছি। দৈব বিধান অনুসারে পরবর্তীকালে আমরা মিলিত হয়েছি। তার মানে বলতে চাইছে যে ভক্তিযোগ থাকলে পরে পরবর্তী জীবনে কি সে ভালো আচার্য কুলে হোক কিংবা গোস্বামী পরিবারে হোক, সে জন্মগ্রহণ করবে, ভালো শিক্ষা লাভ করবে, সে ভগবত প্রেম তার মধ্যে জাগবে, নতুন করে তাকে শিখতে হবে না। 42 নম্বর শ্লোকে এটা হচ্ছে মূল বক্তব্য। এবার বলুন রাধা রাধা। 43 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। বুদ্ধির সংযোগে পূর্বদেহে যে সাধিল, হে কুরুনন্দন জ্ঞান সেই নিশ্চয় বুঝিল। তবে বুদ্ধিমান করে পুনঃ যোগে সাধন, দৃঢ় চেষ্টা করি যোগী পুনঃ সিদ্ধ হন।
অনুবাদ: হে কুরুনন্দন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্বজন্মগত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাৎপর্য বিস্তরে পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎব্রাহ্মণ কুলে জন্ম করে পারমার্থিক চেতনার বিকাশ করা খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। তার কী বলছে, পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা পূর্ববর্তী মানে আগের জন্মে সে সুকৃতির ফলে কী হয়েছে, পরবর্তীকালে সে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিল, এরকম দৃষ্টান্ত আমাকে মহারাজ ভরতের মাধ্যমে পায়। মহারাজ ভরত ছিলেন শশাগড়া পৃথিবীর অধীশ্বর, তার নাম অনুসারে স্বর্গের দেবতাদের কাছে এই গ্রহের নাম হয় ভারতবর্ষ। তাহলে কী হলো, এই আজকে যে আমাদের ভারতবর্ষের নামটা কী হলো, ভরত থেকে এসছে। তিনি কিছু স্বর্গের দেবতাদের কাছে এই গ্রহের নাম ভারতবর্ষ হয়েছে। পূর্বে নাম ছিল ইলাবৃত্ত বর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য তিনি খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভ করতে অক্ষম হন। পরবর্তী জীবনে এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। তাহলে কী হয়েছে, তিনি পরবর্তীকালে তিনি সৎ ব্রাহ্মণ কুলে জন্ম নেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না, কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড় ভরত। এই ভরতটা কী হয়েছে, মানে জড় ভরত বলছে, মানে কারোর সঙ্গে মেলামেশা করতে না। জড় ভরত অর্থাৎ স্থির চঞ্চল নয়, মানে চঞ্চল নয় আর কি, একদম স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাকে জড় ভরত বলা হয়েছে। পরবর্তীকালে মহারাজ রঘুবন তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত। জড়জগতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। তাহলে কী বলছে, পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনো বিফলে যায় না, এটা বলতে চাইছে। মানে ভালো ব্রাহ্মণ করে সে জন্মগ্রহণ করলো, যোগ সাধনা করলে পরে ভালোভাবে, মানে সেরকমভাবে নয়। ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকরা জন্মজন্মে তাদের সাধনা সিদ্ধি লাভ করে শুদ্ধ ভগবদ্ভক্তি লাভ করার সুযোগ পান। তাহলে ভগবানের কৃপার ফলে কী হয়েছে, সে পরবর্তী এতে স্টেজে আর কি মৃত্যুর পরে সে আবার পুনরায় ভগবদ্ভক্তি লাভ করার সুযোগ পাচ্ছে। হ্যাঁ, এটা বলতে চাইছে। এবার বলুন রাধা 43 নম্বর শ্লোক এখানে শেষ হলো। এবার 44 নম্বর শ্লোক শুরু করছি। শিশির প্রভুপাদের গীতা গান। স্বাভাবিকভাবে সেই ইচ্ছার উদ্যম আকৃষ্ট হইয়া করে সে কার্যের উদ্যম। জিজ্ঞাসু যদি বা হয় যোগের বিষয়, তথাপি সে কর্মকাণ্ড অতীত তরায়। অনুবাদ: তিনি পূর্বজন্মের অভ্যাসবশে যেন অবশ হয়েও যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুসরণ করার সময় বেদোক্ত সকাম কর্ম মার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট লাভ করেন। তাৎপর্য: উচ্চস্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবে যোগ পদ্ধতির প্রতি আসক্তি হয়ে পড়েন। তাদের কৃষ্ণভাবান্বিত স্তরে উন্নতি হয়। এই কৃষ্ণভাবান্বিত হচ্ছে পরমার্থ সাধনের সর্বোচ্চ স্তর। তাহলে কী বলছে, কৃষ্ণভাবান্বিত স্তরটা হচ্ছে সর্বোচ্চ স্তর, পরমার্থ সাধনের সর্বোচ্চ স্তর। কর্মকাণ্ডে প্রতিযোগী নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে, হে ভগবান, চণ্ডালকুলে জন্মগ্রহণ করেও কেউ যদি তোমার অপ্রাকৃত নাম কীর্তন করে, তবে সে বুঝতে হবে যে পরমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। কেউ যদি চণ্ডালকুলে জন্ম করে ভগবানের সেবা করে, তাহলে জানতে হবে যে সে পরবর্তী জীবনে করে উন্নত। যিনি ভগবানের নাম করেন তিনি সব রকম তপস্যা, যোগ, যাগযজ্ঞ, তীর্থস্থান এবং শাস্ত্র জ্ঞান সমাপন করেছেন। যিনি ভগবানের নাম করেছেন তিনি সমস্ত কিছুই মানে করেছেন, মানে অধ্যয়ন করেছেন, তাই বলছে সব শেষ করেছেন, সব অধ্যায় শেষ করেছেন। এ সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু সুন্দর দৃষ্টান্ত অনুসরণ দান করেছেন। ঠাকুর হরিদাস যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন মহাপ্রভুর একান্ত অনুগত অনুচর। ঠাকুর হরিদাসের কথা বলছে, তিনি কী বলছে, যবনকুলে জন্মগ্রহণ করেছিল, তা সত্ত্বেও তিনি ছিলেন মহাপ্রভুর একান্ত অনুচর। ঠাকুর হরিদাস একান্ত নিষ্ঠার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করতেন। এই ঠাকুর হরিদাসের কথা বলছি। জপ করার মাধ্যমে প্রতিদিন 3 লক্ষ ভগবানের নাম গ্রহণ করতেন এই ঠাকুর হরিদাস। শ্রী চৈতন্যের মহাপ্রভু সান্নিধ্যে এসে তিনি কী করছেন, তিনিও একটা ভগবত প্রেম জেগে গেছিলেন, জাগৃত হয়েছিলেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য উপাধিতে ভূষিত করেন। সেই জন্য শ্রীচৈতন্য
তিনি 3,00,000 বার ভগবানের নাম সারাদিন জপ করতেন। সাধারণ মানুষ তো সারাদিনে একবারও নাম করে না ভগবানের, তিনি 3,00,000 বার নাম জপ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে তাকে করেছিলেন নামাচার্য উপাধিতে ভূষিত করেন। তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন। এর থেকে বোঝা যায় পূর্বজন্মে তিনি শব্দব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। তাহলে এটা 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 কেন তিনি বলছেন, তিনি পূর্বজন্মে বলছে শব্দব্রহ্ম নামক এক বৈদিক কর্মকাণ্ডের সময়, অর্থাৎ এটা এক ধরনের মানে যোগ আর কি, ভগবানের অনুষ্ঠান করার একটা যোগ আর কি, সেটা বলছেন। শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না। ভগবানের অপ্রাকৃত নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ, কেউ শুদ্ধ না থাকলে ভগবানের নাম কেউ কোনোদিন পড়বে না, কারণ মানুষ হচ্ছে স্বার্থপর। ভগবান যখন বিপদে পড়বে তখন ভগবান নাম করে তারপরে ভুলে যাবে, সেটা বলতে চাইছে। যে মানুষ বিপদে না পড়লে তো ভগবান নাম করে না, কিন্তু ভগবান বলছে যে আমাকে সবসময় যে নাম করবে তার আমি সবসময়তে সাহায্য করবো, সবসময় তার পাশে থাকবো। এটা হচ্ছে ভগবত প্রেম, এটা হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণকে ভালোবাসতে গেলে এরমভাবে করতে হবে, সবসময়তে হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে জপ করতে হবে, তবেই হবে সে প্রকৃত কৃষ্ণ ভক্ত। আজকের মতন এখানে শেষ করলাম। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে পরবর্তী শ্লোকগুলি আপনাদের শোনাবো এবং আগে যে শ্লোকগুলি পড়েছি সেগুলো আপনারা শুনতে পাবেন। আর একটু শেয়ারও করবেন। নমস্কার, রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।